তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে। রেসিপিটা হলো শিম বাটা। তোমরা অবশ্যই দেখেছো আগের ভিডিওতে যে আমাদের গাছে অনেক শিম হয়েছিল, তাই জন্যই ভাবলাম শিমগুলো দিয়ে একটুখানি শিম বাটা করা যাক। আর এই শীতকালে গরম গরম ভাত দিয়ে শিম বাটা খেতে কিন্তু জাস্ট জমে যাবে। দেখো আমি শিমগুলো ছাড়াতে বসে পড়েছি। আর শিমের যে দুপাশেই যে একটা দড়ির মতো থাকে, সুতোর মতো, সেটা তুলে দিতে হবে আগে। তারপরে শিমগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিতে হবে। আমি ঠিক দু সাইড দিয়ে যেরকমভাবে এটা তুলে দিচ্ছি এইভাবে তুলে দিতে হবে, না হলে এটা বাটার সময় একটু প্রবলেম হয়। ওই দড়ি মতো যেগুলো আছে এগুলো থেকে যায়, আর এগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগে না খেতে। তাই জন্য এগুলো আগে থেকেই তুলে নিতে হবে। প্রত্যেকটা শিমেই কিন্তু সেমভাবে এটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে শিমগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিতে হবে। শিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি নারকেল বাটা দেবো একটুখানি, তাই জন্যই নারকেলগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। নারকেল বাটা হয়ে গেলেই এখানে আমি একটুখানি সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1.5 চামচ মতো নিয়ে একটুখানি জল আর লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই জিনিসগুলো কিন্তু একদম মেন জিনিস। তোমরা যদি নিরামিষ বাটা করতে চাও তাহলে কিন্তু এই জিনিসগুলো দিতেই হবে, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর যদি তোমরা নিরামিষ না করে এটাকে আমিষ অর্থাৎ আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু দিতে চাও সেটাও দিতে পারো। আমি যদিও এখানে আজকে নিরামিষ করিনি, এটা আমিষই করেছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম। প্রথমেই আমি কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি। জলটা গরম হতে দেবো। একটু সামান্য গরম হয়ে আসলেই এখানে কেটে রাখা শিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার শিমগুলো জলে দিয়ে দিচ্ছি। এটাকে ফার্স্টেই আমাদের বেশ খানিকটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে শিমের ভেতরে যে জার্মসটা থাকে সেটাও বেরিয়ে যাবে আর শিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে বেশ খানিকটা পরিমাণে জল লাগবে। প্রথমে জলের পরিমাণটা কম ছিল বলে আমি সেকেন্ড টাইমে আবার জল অ্যাড করলাম। এরপরেই আমরা এটাকে একটুখানি নাড়িয়ে নেব, কারণ নুন আর হলুদটা যাতে ভালোভাবে জলের সাথে গুলে যায়। এরপরে এটাকে আমরা ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ছেড়ে দেবো। 5 থেকে 10 মিনিট পর যখন ঢাকনাটা খুলেছিলাম, দেখো শিমটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা শিম থেকে যে জলটা আছে সেটা ভালোভাবে ঝরিয়ে নেব। এটা একটা ছাঁচার সাহায্যে আমরা তুলে নিচ্ছি, তাহলে জলটা একদম ঝরে যাবে। আর যেহেতু এটা ফুটন্ত জল, তাই খুব সাবধানে কাজটা করতে হবে। আর কেউ যদি ভাবো কড়া থেকেই একদম ঝুড়িতে ধরে উল্টে দেবে, সেক্ষেত্রে বলবো এটা কিন্তু খুবই রিস্কের কাজ, পায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই গরম জলটা পায়ে পড়লে পায়ের আর কিছু থাকবে না, পা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই যেই এই কাজটা করবে খুবই সাবধানে করো। তারপরেই কড়াটার জলটা শুকিয়ে গেলে তাতে আমরা একটুখানি তেল দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে, কারণ যে কোনো কিছুর বাটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি রাখলে তেলের যে ফ্লেভারটা সেটা এখানে ইনক্রিজ হয়। আর তেলের একটা ফ্লেভার আছে সর্ষের তেলের, অবশ্যই সেই ক্ষেত্রে তেলের যে স্বাদটা সেটাও পাওয়া যায়। এরপরেই আমরা এই গরম তেলটাতে চিংড়ি মাছটা ভেজে নিলাম। চিংড়ি মাছটা আগে ভেজে নেওয়ার কারণ চিংড়ি মাছের তেলে যখন আমরা এটা রান্না করব তখন এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। চিংড়ি মাছ যে সব কিছুতেই টেস্ট বাড়ায় সেটা কিন্তু আমরা সবাই জানি। এরপরেই শিমগুলোকে মিক্সিতে দিয়ে দেবো আর চিংড়ি মাছটাও বেটে নেবো। দেখো চিংড়ি মাছটা ভেজেছিলাম বলে কড়ার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। চিংড়ি মাছ আর শিমটা বেটে নেওয়ার পরেই ওই গরম তেলে কালো জিরে, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে ভাজা হয়েছে ততক্ষণ এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা একটুখানি তুলে রেখেছিলাম, সেটাও এর মধ্যে ছড়িয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো একটু একটু মুখে পড়লে এর টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে। এরপরে একটুখানি নুন দিয়ে এটাকে একদম ভালো করে ভেজে নেব। এরপরেই দিয়ে দেবো বাটা শিম আর চিংড়ি মাছ বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না ভালো করে জলটা শুকিয়ে আসছে। আর কড়ার গা থেকে যতক্ষণ এই বাটাটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটা নাড়তেই হবে। আর রান্নার মাঝখানে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার প্রিয় মিষ্টি চমচম দিয়ে। এরপরে আবার রান্নায় ফিরে এলাম। দেখো রান্না অনেকটাই এটা শুকিয়ে গেছে, আর এটা কিন্তু হতে বেশ খানিকটা সময় লাগবে। যে যতটা পরিমাণে করবে তার ততটাই সময় লাগবে। এরপরে যখন এটা ভালো মতো শুকিয়ে এসে এরপরে আমরা দিয়ে দিচ্ছি নারকেল বাটা।
নারকেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মিক্সড করে নেবো। আর দেখো নারকেলটা দেওয়ার পরেও অনেকটা জলটা শুকিয়ে এসছে। একদম লাস্টে নামানোর খানিকক্ষণ আগে আমরা সর্ষে বাটাটা ইউজ করব, কারণ সর্ষে বাটা যদি আমরা বেশিক্ষণ রান্না করি তাহলে এটা কিন্তু তেতো হয়ে যাবে। তাই সর্ষে বাটা দিয়ে আমরা বেশিক্ষণ নাড়াচাড়া করব না বা বেশিক্ষণ রান্না করব না। একদম শুকিয়ে যাওয়ার পরেই লাস্টে সর্ষে বাটাটা ইউজ করে একটুখানি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে। আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই জন্য অল্প পরিমাণে দিলাম। দিয়ে দেখো আমার বাটাটা কিন্তু একদমই রেডি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু সবাই আঙুল চেটে পুটে খাবে। দেখো আমি এখানে গরম গরম ভাত আর বাটাটা নিয়ে বসে পড়েছিলাম। ওপর দিয়ে যদি তোমরা একটুখানি কাঁচা তেল ছড়িয়ে খেতে পারো এটা কিন্তু আরও টেস্টি হবে। গরম ভাতে এই বাটা দিয়ে মাখিয়ে খেতে মনে হয় এক থালা ভাত এই বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। সবাই অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও।